জড়জগতের ত্রিগুণের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে জীব বা জীবাত্মা শুধু বলতে থাকেন, এটা আমি করছি, এটা আমার দ্বারা সাধিত হয়েছে, এটা আমারই কর্ম, এটা আমার দ্বারাই সম্ভব। অথবা আমি পড়াচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি পোষণ করছি, আমি ধারণ করছি, আমি। এই যে জীব আমি করে, আসলে প্রকৃতপক্ষে তার দ্বারা কি কিছু হচ্ছে না। এই সমস্ত কর্ম, এই সমস্ত কার্যকলাপ ঈশ্বর স্বয়ং নিজ শক্তি দ্বারাই গঠিত বা গঠন ঘটাচ্ছে। হ্যাঁ সনাতনী সন্তান, চলুন কিভাবে তা আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এবং আপনার মনের মধ্যে যে অহংকার, সে অহংকার দূর করার প্রয়াস করি। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। পঞ্চদশ অধ্যায়ে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বলেছেন, গামাবিশ্য চাভূতানি ধারয়ামি অহম ওজসা পুঞ্চামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। হ্যাঁ সনাতনী সন্তান, এই শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই ধরাধামে বা এই বিশ্বের প্রতিটি গৃহে প্রবিষ্ট হয়ে আমি আমার শক্তির দ্বারা চরাচর সমস্ত প্রাণীদের ধারণ করি ও রসাত্মক চন্দ্ররূপে দান, জবাদি, ঔষধি, পুষ্টি দান করে। হ্যাঁ সনাতনী সন্তান, এখানে ভগবান বলছেন ঈশ্বর স্বয়ং এই ধরাধামে, এই পৃথিবীতে এসে প্রাণীগণদের ভূতাদি মানে সমস্ত প্রাণীদের ঔজ, নিজের ঔজ মানে হচ্ছে নিজের শক্তি দ্বারা ধারণ করে থাকেন। হ্যাঁ সনাতনী সন্তান, সেই ঈশ্বরই রসাত্মক চন্দ্র রূপে জবাদি, ঔষধি পুষ্ট করে থাকেন। হ্যাঁ সনাতনী সন্তান, জেনে রাখা ভালো, এই সমাজের সমস্ত কিছুর ধারণ পোষণ ঈশ্বরেরই শক্তি। নমস্কার।